নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। স্বাগত জানাই আপনাদের। আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। আমাদের দেশে অত্যন্ত পপুলার একটি ইন্দো চাইনিজ রেসিপি সেজওয়ান চিকেন। আপনারা নিশ্চয়ই এই রান্নাটি বিভিন্ন রেস্টুরেন্টে খেয়ে দেখেছেন। আজ আমি আমার রান্নাঘরে খুব সহজ কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে রেস্টুরেন্ট স্টাইল সেজওয়ান চিকেন তৈরি করে দেখাবো। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখুন এবং ভিডিওটি দেখে রান্নাটি অবশ্যই একবার ট্রাই করে নিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রথমে নিয়ে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন, ছোট ছোট কিউব টুকরো করে কাটা। আমি চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করব বলে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বোলে নিয়ে নিয়েছি একটা ডিমের কুসুম, নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার, হাফ চা চামচ রেড চিলি পাউডার ও স্বাদ মতো নুন। এর সাথে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ব্ল্যাক পেপার পাউডার, 1 টেবিল চামচ ময়দা ও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি শুধুমাত্র ডিমের কুসুমটি ব্যবহার করেছি, ডিমের সাদা অংশ ব্যবহার করিনি, কেন কি আমি খুব বেশি কোটিং চিকেনে লাগাতে চাইনি। আপনারা যদি চান ডিমের সাদা অংশটিও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণের মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। যে কোনো ইন্দো চাইনিজ রান্নার জন্য সসের খুব প্রয়োজন। আমি একটা সস তৈরি করে নিচ্ছি। আমি 2 টেবিল চামচ কোচানো কাঁচা লঙ্কার সাথে 2 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে আলাদা করে রেখে দিলাম। এবার একটি ইম্পর্টেন্ট সস বা চাটনি তৈরি করে নিচ্ছি। 2 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো বা হট চিলি পাউডার নিয়ে তাতে 3 টেবিল চামচ ফুটন্ত সাদা তেল দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রাখলাম। শেজওয়ান চিকেনে এই মশলাটি কিন্তু খুবই জরুরি। শেজওয়ান চিকেন সাধারণত খুব বেশি মাত্রায় ঝাল হয় এবং ঝালটি আসে শুকনো লঙ্কা থেকে। আমি তাই জন্য এই পেস্টটি তৈরি করে নিলাম। যে কোনো ইন্দো চাইনিজ রান্নাতে সস বেশ ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমি সব রকম সস মিশিয়ে একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি। একটা বলে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ সোয়া সস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ রেড চিলি সস। সমস্ত সসগুলির সঙ্গে আমি 1 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে একটা মিক্সচার তৈরি করে নিলাম। শেজওয়ান চিকেন তৈরি করার জন্য যে 3 রকম সস বা মশলার প্রয়োজন আমি তৈরি করে নিলাম। তবে এই যে বিভিন্ন রকম সসের যে মিক্সচারটা তৈরি করলাম, তাতে আপনাদের কাছে কোনো রকম সস যদি আনঅ্যাভেলেবেল থাকে কোনো অসুবিধা নেই, আপনারা সেটিকে স্কিপ করতে পারেন। সব রকম সস দিলে রান্নায় একটা অথেন্টিক রেস্টুরেন্ট টেস্ট আসবে। তবে কোনো সস যদি না থাকে তো কোনো অসুবিধা নেই। একটা বড় প্যানে বেশ অনেকটা সাদা তেল গরম করে নিয়ে ম্যারিনেটেড চিকেনগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। ম্যারিনেটেড চিকেনগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করছি। সবকটা চিকেন আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়ে আমি তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। আমি আগেও বলেছি যে বিভিন্ন রকম সস চাইনিজ রান্নায় একটা বড় রোল প্লে করে। বেসিক রান্নার পদ্ধতি মোটামুটি সেম হলেও নানা রকম সসের তারতম্যে রান্নার স্বাদ ও রংরূপ বদলে যায়। সাধারণত সেজওয়ান স্টাইল ডিশেসগুলো অতিরিক্ত মাত্রায় স্পাইসি ও ঝাল হয়। রেস্টুরেন্টে যে সেজওয়ান ডিশেস পাওয়া যায় সেগুলো অত্যন্ত ঝাল হলেও আপনি যেহেতু বাড়িতে বানাচ্ছেন অবশ্যই আপনি আপনার স্বাদ অনুযায়ী ঝালটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আমি ফ্রাইগুলোকে তুলে নেওয়ার পর কড়াই থেকে তেল অনেকটা কমিয়ে দিয়ে 2 টেবিল চামচ মতো তেল রেখে সেই গরম তেলে আমি 2 টেবিল চামচ
কোচানো রসুন দিয়ে দিলাম। চাইনিজ রান্নায় রসুন কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। রসুন খানিকটা ভাজা হয়ে গেলে আমি ওতে দিয়ে দিলাম সেই তৈরি করে রাখা শেজওয়ান চিলি অয়েল পেস্টটি। এখানে আমি 1 টেবিল চামচ চিলি পেস্ট দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। চিলি পেস্ট একটু ভালো মতো কষিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা বিভিন্ন সসের মিক্সচার। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিলি ভিনেগার। চিলি ভিনেগার কিন্তু যে কোনো রকম চাইনিজ রান্নায় খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। সমস্ত রকম সস ভালো করে মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু ভেজিটেবলস। আমি ব্যবহার করেছি রেড, গ্রিন ও ইয়েলো বেল পেপার এবং এর সাথে কিউব করে কাটা পেঁয়াজ। আমি এখানে 3 রকম বেল পেপার ইউজ করেছি। আপনাদের কাছে যা যা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। সমস্ত সসের সাথে খুব ভালো করে আমি ভেজিটেবলসগুলো মিশিয়ে নিচ্ছি। আমি এই সময় কিন্তু ফ্লেম হাই রাখবো। আমি ভেজিটেবলসগুলো নাড়াচাড়া করে নিয়ে এতে আমি দিয়ে দিলাম 1/2 কাপ জল। জলটা ফুটে উঠলে আমি ওতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার স্লারি। 1 চা চামচ কর্নফ্লাওয়ার ও সামান্য জল মিশিয়ে আমি স্লারি তৈরি করে নিয়েছিলাম। এবার ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। চাইনিজ রান্নার একটা টিপস আমি দিই, চাইনিজ রান্না কিন্তু সব সময় হাই ফ্লেমেই হবে, কম ফ্লেমে রান্না সাধারণত হয় না। এই সময় আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার ও 1 চা চামচ সুগার বা চিনি কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এই সময় আমি দিয়ে দিলাম বেঁচে থাকা চিলি ভিনেগার। এখানে প্রায় 1 টেবিল চামচ চিলি ভিনেগার ছিল। এই সময় আমি দিয়ে দিচ্ছি চপড স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতার সবুজ অংশগুলো। আমি কাঁচির সাহায্যে কুচিয়ে দিয়ে দিলাম, আপনারা আলাদা করে কুচিয়ে মিশিয়ে দিতে পারেন। আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। হাই ফ্লেমেই কিন্তু পুরো রান্নাটি হচ্ছে। এই সময় যখন রান্নাটি প্রায় তৈরি হয়ে গেল আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম রোস্টেড সেসেম সিডস বা সাদা তিল। তৈরি শেজওয়ান চিকেন। পরিবেশন করুন শেজওয়ান চিকেন, তার সঙ্গে দিন ফ্রাইড রাইস বা নুডলস। আপনাদের দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার কিন্তু জমে যাবে। অবশ্যই একবার ট্রাই করুন। যদি ভালো লাগে আমাকে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন, আরও অনেক রকম রেসিপি আছে। নতুন নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করে নেবেন, যাতে যখনই আমি নতুন রেসিপি আপলোড করব তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।